হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ছোট্ট মিনি ব্লগে। তো গাইস, আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আর আমার স্ত্রী এবং আমার মামা আমি সবাই কিন্তু গিয়েছিলাম যে সম্বন্ধীর জন্য মেয়ে দেখতে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেয়ে দেখা দেখি কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছিল এবং তারপরের দিনে কিন্তু কথাবার্তা কিন্তু ফাইনাল হয়ে গিয়েছিল। দুই পরিবারে যখন রাজি ছিল সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করলাম যে সম্বন্ধী তাহলে বিয়ে দিয়ে দেওয়া হোক। সম্বন্ধী বলছে সম্বন্ধী অ্যাকচুয়ালি কিন্তু আমার সম্পর্কে দাদা হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমার স্ত্রী এবং সবাই কিন্তু মিষ্টি জল খাওয়াচ্ছে। আর হঠাৎ করে কিন্তু বিয়েটা কিন্তু লেগে যায়, কারণ দুই পরিবারই রাজি হয়ে গেছিলো। আর কিন্তু আমার দাদা সম্বন্ধী এবং যে মানে হবু বৌদি সেই সবাই কিন্তু মানে দুজনকে পছন্দ হয়ে গেছিলো এবং তারাও কিন্তু রাজি হয়ে গেছিলো এবং পরিবারও রাজি হয়ে গেছিলো। আর এই বিয়েটা কিন্তু সবাই কিন্তু খুশি, বিশেষ করে কিন্তু আমার যে সম্বন্ধী অর্থাৎ দাদা যে সে কিন্তু বিশাল খুশি, মানে দেখতেই পাচ্ছ তার মুখ দেখে বুঝতে পারবে যে বিশাল কিন্তু খুশি। আর আমার কিন্তু আমার স্ত্রী এখানে মিষ্টি খাওয়াতে আসছিলো, আমি কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ছাতা না দাঁড়িয়ে থাকলে কিন্তু প্রচন্ড রৌদ্র। আর এখানে কিন্তু উঠোনের মধ্যে কিন্তু বরণটা শুরু করে দিয়েছে, সেই কারণে কিন্তু আমাকে ছাতা নিয়ে দাঁড়াতে হয়েছে, কারণ প্রচন্ড রৌদ্র। আর কিন্তু দিনের বেলা রোদ কিন্তু প্রচুর, বুঝতে পারছো এখনকার দিনে কিন্তু প্রচন্ড রোদ। সেই কারণে কিন্তু আমাকে দায়িত্বটা দেওয়া হয়ে গেছিলো যে তুমি কিন্তু ছাতাটা নিয়ে দাঁড়াও তোমার দাদা বৌদির কাছে। আর এখানে আমার স্ত্রী কিন্তু বরণ করছে, সে কোনোদিন কিন্তু বরণ করেনি, তাই প্রথমবার কিন্তু তার এক্সপিরিয়েন্স বরণ করছে অনেক। ওকে কিন্তু বলে দিয়েছে সবজনে কিন্তু। আর দেখতে পাচ্ছে এখানে সে কিন্তু লজ্জায় পড়ে গেছে, কারণ হচ্ছে এখানে সে বরণ সে করতে পারে না, তাকে জোর জবরদস্তি কিন্তু বরণ করা যায়, তোমার দাদাকে তুমি বরণ করো। আর এখানে দেখতে হচ্ছে বরণ করতে কিন্তু রেখে দিল। এরপরে কিন্তু আমাদের যে নতুন হবু বৌদি কিন্তু লজ্জা পাচ্ছে, আর ওদের কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে সবাই কাটিয়ে। বাড়ির সবাই কিন্তু বলছে যে অনেক রকমের কিন্তু নিয়ম আছে, তার মধ্যে থেকে কিন্তু একটা নিয়ম এখানে কিন্তু পালন করা হবে, কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই কাটিয়ে কষ্ট হচ্ছে রোদের মধ্যে। আর এখানে হচ্ছে ধানটা এবং যে সের থাকে সেই সেটা কিন্তু মাথার মধ্যে দিতে হচ্ছে। এরপর কিন্তু এটা যে ধানটা ছড়াতে কিন্তু ঘরের মধ্যে ঢুকবে। বাঙালির বিয়ে মানে কিন্তু বুঝতে পারছো অনেক কিন্তু রীতি থাকবে, কিন্তু তার মধ্যে থেকে এই একটা রীতি কিন্তু রয়েছে যে মাথায় ধান নিয়ে এবং যে সাদা কাপড় থাকে, সাদা কাপড়ে আলতা পায় কিন্তু যে নতুন কনে, সেই নতুন কনে কিন্তু ঘরে প্রবেশ করতে হয় এবং তারপরে কিন্তু ব্যাপারটা বুঝতেই পারছো নতুন কনে কিন্তু আলতা পায় কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রবেশ করছে। আর এখানে কিন্তু আমাদের যে দাদা রয়েছে অর্থাৎ সম্বন্ধী, সেই কিন্তু যে তার হাতে যে সাঁড়াশি মানে যেটাকে থাকে আর কি বলতে চাইছে যে বিয়ের সময় যেটা দেয় সেটা কিন্তু নিয়ে এবং ধানটা কিন্তু ফেলতে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করছে। এইভাবেই কিন্তু তাকে দাদা এবং বৌদি কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে যায় এবং কিন্তু তারপরে কিন্তু এখানে কিন্তু নতুন করে আবার মানে অনুষ্ঠান শুরু হয়ে যায়, যে বিকেলবেলা হয়ে যায়। তো বিকেলবেলার মধ্যে কিন্তু আশীর্বাদ কিন্তু বসে পড়ে সবাই মিলে। এরপর এক এক করে কিন্তু বাড়ি যতজন কিন্তু গুরুজন রয়েছে সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করবে। আর এখানে আশীর্বাদ করতে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে, পয়সা দিচ্ছে। এই রীতিগুলো কিন্তু খুবই কিন্তু মজা লাগে এবং আনন্দ লাগে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা। আর তুমি যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও।